কোরআন এবং সম্মানিত মা বোনেরা, আমি বলতেছি সম্মানিত মা বোনেরা, আপনারা যারা আসছেন প্রজেক্টর দেখার জন্য আবদার করছেন, আপনাদের প্রধান বক্তা যদি চাই আপনারা প্রধান বক্তাকে দেখবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি আপনাদের সবিনয়ে অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে আপনারা আমাকে দেখার দরকার নেই। কারণ পুরুষ আপনারা গায়রে মাহারাম কোনো পুরুষকে দেখা ইসলামের শরীয়তে এটা জায়েজ নাকি না জায়েজ? কি ভাই, জায়েজ না না জায়েজ? আমি আপনার তো কেউ আত্মীয় হই না, আমি আপনার গায়রে মাহারাম। বলতে পারেন হুজুর পর্দার মাধ্যমে দেখছি, ভাই পর্দার মাধ্যমে দেখলেও গুনাহ হয়। এখন যদি এই যুক্তি খাড়া করে কেউ বলে যে পর্দার মাধ্যমে সিনেমা দেখি, গুনাহ হবে কেন? কথা ঠিক কিনা? আপনি যদি এই পর্দার ব্যাপারটাকে যদি যুক্তি খাড়া করেন যে আমি তো পর্দার মাধ্যমে দেখছি, না, পর্দার মাধ্যমে দেখলেও গুনাহ হবে। কেন? পর্দার মাধ্যমে আপনি যদি সিনেমা দেখেন যেমন গুনাহ হবে, পর পুরুষ গায়রে মাহারামকে দেখলেও তেমনই গুনাহ হবে। ঠিক কিনা বলেন? আপনি আসছেন বয়ান শুনতে, মা আপনি বয়ান শুনেন, কানে শ্রবণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন তখন মহিলা সাহাবীরা ওনারা পর্দার অন্তরাল থেকে শুধু শ্রবণ করতেন না, রাসূলকে দেখে দেখে বয়ান শুনেন নাই। এজন্য আপনারা বয়ান শুনতে আসছেন, শুনেন। প্রধান বক্তা যদি চাই আপনারা তাকে দেখে দেখে শুনবেন, অসুবিধা নেই, এটা তার ব্যাপার। আমার এখতিয়ার যেটা, আমার ব্যাপার যেটা, আমাকে জবাব দিতে হবে আমার প্রশ্নের ব্যাপারে। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই আমরা ইনশাআল্লাহ না, দুই রকম হলে এটা তার হিসাব সে দিবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শ্রবণ করার জন্য যে সমস্ত শ্রোতারা আসে, যেই সমস্ত শ্রোতারা আসে, এই শ্রোতাদের ভিতরে ক্যাটাগরি হয় দুইটা। কয়টা ক্যাটাগরি? সবাই জবান খুলবেন, কয়টা ক্যাটাগরি? দুইটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি শুধু এখন হয়েছে ব্যাপারটা এমন নয়, বরং এই ক্যাটাগরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকেই শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কোরআনের শ্রবণকারী ছিল দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে রাসূলের চেহারা মোবারক দেখতেন এবং রাসূলের কাছ থেকে তাদের রুহানি ফয়েজ নিতেন এবং কোরআন তেলাওয়াত শ্রবণ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণী ছিল যারা আল্লাহ রাসূলের তেলাওয়াত ঠিকই শুনতেন কিন্তু রাসূলের সামনে শুনতেন না, রাসূলের পিছনে পিছনে শুনতেন, রাসূলের ঘরের সাথে কান লাগায় দিয়ে শুনতেন। এই শ্রেণীটা হলো ওই সমাজের তারা যারা কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন সমাজে বাস্তবায়ন হোক, যারা চাইতো না এরাই পিছন থেকে কোরআন তেলাওয়াত শুনতো। কথা ঠিক কিনা বলেন? আর যারা কোরআনকে মহব্বত করত, রাসূলকে যারা মহব্বত করত, তারা রাসূলের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। সুবহানাল্লাহ বলেন। আজকেও দেখবেন কোরআন শ্রবণকারীদের ভিতরেও দুইটা শ্রেণী পাওয়া যায়। ঠিক ওই জামানাতে যেমন আল্লাহ রাসূলের তেলাওয়াত শোনার জন্য দুইটা ভাগ হয়েছিল। একটা ভাগ রাসূলের সামনে বসে বসে তেলাওয়াত শুনতেন, আর একটা ভাগ রাসূলের পিছনে দাঁড়ায় দাঁড়ায়, ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতো। আর যারা তেলাওয়াত শোনার জন্য রাসূলের সামনে যাওয়ার চেষ্টা করত তাদেরকে রাস্তায় ধরে ধরে নিষেধ করত, খবরদার রাসূলের সামনে তেলাওয়াত শুনতে যাবে না। বলেন না আউযুবিল্লাহ। আর সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন, আল্লাহর নবী যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন তখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা এরা রাসূলের ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। আর মুমিন মুসলমান যখন রাসূলের সামনে যাওয়ার চেষ্টা করতেন ওরা তখন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় রাসূলের সামনে যারা যাওয়ার চেষ্টা করতেন তাদেরকে ধরে ধরে তারা নিষেধ করতেন, খবরদার খবরদার আল্লাহর কোরআন শুনতে তোমরা যাবা না। জোরে বলেন না আউযুবিল্লাহ। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনতে যাবা না।
কেদারগঞ্জ বাজার সংলগ্ন যে মাহফিল হয়, এই মাহফিলে কত মানুষ আসার জন্য প্ল্যান পরিকল্পনা মানুষগুলো তৈয়ার হয়, কিন্তু মানুষগুলো আসলে কোরআন শুনতে আসার জন্য যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, কত বেঈমান আর কত নাস্তিক মার্কা মানুষ আছে যারা বলে কোরআন শ্রবণ করতে যায় না, আসলে ওগুলি কোরআনের মাহফিল না, ওখানে কোরআনের নামে রাজনীতি হয়। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কি আপনারা ভয় পাইতেছেন? বলে কি বলে না? কথা বলেন। আজকে যারা কোরআনটাকে রাজনীতির সাথে মিলাইতে চায়, আমি বলবো তোমার রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নাই। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি হলো ইসলামী রাজনীতি। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতি হলো ইসলামী রাজনীতি। ঠিক কিনা বলেন? যারা বলবে ইসলামে কোনো রাজনীতি নাই, আমি বলবো তাদের ভিতরে কোরআন সুন্নাহর এলেম কালাম কিচ্ছু নাই। যদি তার ভিতরে থাকতো তাহলে সে ইসলামী রাজনীতি খুঁজে পাইতো। কথা ঠিক কিনা বলেন? আপনারা ভয় পাইতেছেন? ভয় লাগে না তো? বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের জমিনে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আজকে বাংলাদেশের জমিনে উলামায়ে কেরামের পক্ষে হুঙ্কার দেওয়ার জন্য বাংলার জমিনে আজকে প্রয়োজন হয়েছে ইসলাম প্রেমিক, তাওহীদ প্রেমিক, আল্লাহ প্রেমিক প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে রাজপথে আজকে নেমে আসতে হবে। এই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত যদি লাগে, জীবন যদি লাগে, কারা কারা বিলিয়ে দিতে প্রস্তুত আছে? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবনে দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ভয় লাগে না তো? ভয় লাগে না তো? কোনো ভয় নাই তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না? নারায়ে তাকবীর। থাকবেন না আপনারা? আপনারা যদি না থাকেন তাহলে আমি কার সামনে বয়ান করব? আপনারা থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এবার একটু দেখা যান তো, ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকের এই মাহফিলে যদি বুলেট বর্ষণ হয়, আজকের এই মাহফিল যদি এক্ষুনি 144 ধারা জারি করে, বুলেটের জন্য বুক পেতে দেব, ইসলামের জন্য আজকের এই ময়দান ছাড়বো না। কারা কারা দু হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে